কত রকমের ফুল দেখো, এখানে জবা কত রকমের, এখানে কত ফুল। আজকে আমাদের বাড়িতে পুজো, সব গাছের ফুল দিয়ে পুজোটা হবে। এই দেখো বন্ধ, এখানে এই যে জবাটা কি সুন্দর, থোকা জবা, মা ধরতেই জবাটা খুলে চলে আসলো। এই যে এই যে বাড়ির ফুল দিয়ে সব পুজো আমাদের কমপ্লিট করব। গাছ ঝাঁকি দিলে পরেও পড়ে, তলেও পড়ে আছে। এই দেখো তো হয়েছে, অনেকগুলো হয়েছে গাছের মধ্যে। তাহলে কত রকমের ফুল হলো, শেফালি ফুল, নীলকণ্ঠ, কয়েক রকমের জবা। এই দেখো শুধু ফুল না, ফলও। এই দেখো দেখো, দেখেছো লেবুগুলো? এই যে এই যে ঠাকুরকে এই লেবু দিয়েও, লেবুও দেব। এগুলো মালটা। সকালবেলায় আগে স্নান করে ঠাকুরের জন্য ফুলটা তুলে নিলাম। দেখো, ইনি হচ্ছে মহালক্ষ্মী বা অলক্ষ্মী। আমার বাপের বাড়ি যশোর ডিস্ট্রিক্টে, তাই আমাদের লক্ষ্মী পুজো হয় পূর্ণিমায় না, অমাবস্যায় আমাদের লক্ষ্মী অলক্ষ্মী পুজোটা হয়। আস্তে আস্তে একটু একটু করে যোগাড়যন্ত্র শুরু করে দিয়েছি। এই পুজোতে সব কিছু দুটো দুটো লাগে, যেমন নৈবেদ্য বলো, পুষ্পপত্র বলো, সব কিছুই দুটো দুটো লাগে। আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এখানে আমি 9 রকমের ফল সাজিয়ে রেখেছি। এটা হলো সিন্নি প্রসাদ, এটা নৈবেদ্য। এবারের নৈবেদ্যটা একটু অন্যভাবে সাজিয়েছিলাম, শুধু চাল দিইনি, মাঝে চাল, বাতাসা, চারপাশ দিয়ে কলা দিয়েছিলাম, আর নারকেল কোড়া আর একটু ভেজানো মুগ ডাল দিয়েছিলাম। খেজুর, নাড়ু ছিল। পদ্ম ফুলগুলো পাড়া তোমাদের দেখানো হয়নি, একদিন দেখাবো। পান সুপারি ভুজি, দই মিষ্টি। ঠাকুরকে কোনো কিছু মাটিতে দিতে আমার ভালো লাগে না, তাই একটা থালার মধ্যে প্রদীপ, পঞ্চপ্রদীপ সব সাজিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের দৈনন্দিন পুজোর জায়গা। ঠাকুর এখন, আমার মার পায়ে ব্যথার দরুন ঠাকুর এখন আসনের থেকে আসনের উপরে উঠে গিয়েছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু পুজো দিতে হয়, তাই এই দেখো আসনে ধূপকাঠি টুপকাঠি এইগুলো রেখে দিয়েছে, আর আসনের উপরে ঠাকুরকে বসিয়ে রেখেছে। গোছগাছটা এবার আমার অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। এই জায়গায় বসবে নারায়ণ, নারায়ণের জায়গায় সাদা কাপড় দিয়ে রেখেছিলাম। এই পুজোয় ঘটও দুটো পাততে হয়। এবার আমার যোগাড়যন্ত্রটা অনেকটাই হয়ে গিয়েছিল। এবার একটু আলপনা দিতে আসলাম। আমার ঠাকুমা খুব সুন্দর আলপনা দিতেন, আর উনিই বলেছিলেন যে আলপনাতে যত গয়না দেওয়া যায় তত আলপনা ফোটে, কিন্তু সেইভাবে তো আর দেওয়া হয়নি, ধৈর্যটা একটু কমই ছিল। এবার
রান্না হচ্ছে খিচুড়ি, তবে ভোগে অন্নপ্রসাদ দেওয়া হয় না। রান্না করছিলেন আমার কর্তামশাই। অলক্ষ্মী পুজো শুরু হয়েছে। নারায়ণের দর্শন তোমরা সবাই একটু করে নাও। ঠাকুরমশাই নারায়ণ নিয়ে আসে। আর এইভাবে এখানে আমাদের একটা ধামার মধ্যে চাল ভরে মা লক্ষ্মী সাজানো হয়। অলক্ষ্মী পুজো হয়ে গেছে, এবার তাকে বাড়ির থেকে কুলু পিটিয়ে বিদায় করা হবে। তারপর লক্ষ্মী পুজো শুরু হবে। আমার বাবা নিয়ে যাচ্ছে। পুজো শেষে আমার বাবা ঠাকুরের সব ফুল এবং ঠাকুর নিয়ে যাচ্ছে। আর আমার ছেলে কুলো পিটিয়ে এরমভাবে অলক্ষ্মীকে বিদায় করা হয়। এই কাজটা আগে, কুলো পিটানোর কাজটা আগে আমি করতাম। ছেলে হওয়ার পরে আমার ছেলে সেই কাজটা নিয়েছে। নদীর জলে এবার ঠাকুরের ফুল এবং ঠাকুরকে বিসর্জন দিয়ে এসে লক্ষ্মী পুজো বসলেন ঠাকুরমশাই। ওম সত্যতে নান্দ সংকল্প করা হয়ে গেল। এবার নারায়ণকে নিয়ে ঠাকুরমশাই চলে যাচ্ছেন। মানে আমাদের পুজো সুসম্পন্ন হলো। এবার মাখামাখির পালা। নৈবেদ্যের চালকলা মাখলাম, সিন্নি প্রসাদ মাখলাম। প্রসাদে ছিল খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, চাটনি, মিষ্টি। আর সিন্নি প্রসাদ আর মাখা প্রসাদ তো ছিলই, ফল প্রসাদ তো ছিলই। যাই হোক, তোমাদের কার কার এই পুজোটার নিয়ম আছে গো? আমার শ্বশুরবাড়িতে কোজাগুড়ি লক্ষ্মী পুজোটাই হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।